আমরা জানি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বিখ্যাত পরিচালক স্যাম বেনেগাল। তো তার সম্পর্কেও একটু আপডেট থাকা উচিত বলে আমি মনে করি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে অবশ্যই তার কোনো ছবি দিয়ে প্রশ্ন থাকতেই পারে। তার কারণ স্যাম বেনেগাল বলা যায় অত্যন্ত প্রথিতযশা শুধু পরিচালকই ছিলেন না, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে বাংলা এবং হিন্দি সিনেমার যে স্বর্ণযুগ, সেই সময়কার যে সমস্ত পরিচালক ছিলেন তাদের সাথে কিন্তু স্যাম বেনেগালকে তুলনা করা যেতেই পারে। তো তার সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস জানি তাহলেই কিন্তু আপনারা এটা অত্যন্ত বুঝতেই পারবেন সহজেই। এই দেখুন, প্রতিবেদনে বলা হয়েছে, এটি সম্ভবত এই সময় থেকে নেওয়া, এবং এই প্রতিবেদনে বলা হয়েছে নিউ ওয়েভ আনার কারিগর ছিলেন তিনি। তো এটাই একটি প্রশ্ন আসতে পারে যে নিউ ওয়েভ চলচ্চিত্রে কে এনেছিলেন? সেটি কিন্তু স্যাম বেনেগাল। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তৈরির জন্য ক্রাউড ফান্ডিং কতটা গুরুত্বপূর্ণ সেটা অনেকেই জানেন। ভারতীয় সিনেমায় সেই ধারা এনেছিলেন স্যাম বেনেগাল। সেই 70-এর দশকে মন্থন ছবি তৈরি হয়েছিল। আমরা জানি বিখ্যাত ছবি মন্থন, ভারতের মিল্কম্যান ভার্গিস কুরিয়ানকে দিয়ে। সেই ছবির জন্য 5 লক্ষ চাষিদের প্রত্যেককে দিয়েছিলেন 2 টাকা করে। সেই টাকায় তৈরি হয়েছিল ছবি, যা ইতিহাস। কাকতালীয়ভাবে এবারের কিফে দেখানো হয়েছিল কিন্তু মন্থন ছবিটি। 1982 সালে সত্যজিৎ রায়কে নিয়ে ডকুমেন্টারি থেকে 2005 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো কিন্তু একাধিক কাজ করেছিলেন স্যাম বেনেগাল। 2023 সালে মুক্তি পেয়েছিল স্যাম বেনেগালের তৈরি শেষ ফিল্ম মুজিব দ্য মেকিং অফ নেশন। তার প্রয়াণে পরিচালক গৌতম ঘোষ বলেছেন, বয়সে বড় হলো, বন্ধুত্বের জেরে দাদা বলে ডাকতে দেননি। প্রাণের দোসর ছিলেন স্যাম বেনেগাল। অত্যন্ত বিখ্যাত পরিচালক ছিলেন এবং তার স্মৃতিচারণা করেছেন সন্দীপ রায়ও। তিনি বলেছেন যে সত্যজিৎ রায় তার বাবার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল। আমরা একটু তার বিখ্যাত সিনেমাগুলো একটু জেনে নেব। দেখুন, অঙ্কুর 1974 খ্রিস্টাব্দে বেরিয়েছিল। মন্থন 1976 সালে বিখ্যাত ছবি। সত্যজিৎ রায়কে নিয়ে তিনি ডকুমেন্টারি ফিল্ম করেছেন 1982 সালে, অর্থাৎ যখন সত্যজিৎ রায় নিজেও জীবিত ছিলেন। মান্ডি করেছেন 1983 সালে, জুবেইদা 2001 সালে, আর লাস্ট ছবি বলতে পারেন মুজিব দ্য মেকিং অফ এ নেশন 2023 সালে কিন্তু তিনি তৈরি করেছেন। এছাড়াও আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নেতাজি সুভাষ বোস দ্য ফরগটন হিরো 2005 সালে কিন্তু তিনি বানিয়েছিলেন। তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন তিনি 2005 সালে, চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। এছাড়া দেশের পদ্ম পুরস্কার, পদ্মশ্রী 1976 খ্রিস্টাব্দে পেয়েছেন এবং দেশের তৃতীয় সর্বোচ্চ পদ্মভূষণ 1991 সালে কিন্তু তিনি লাভ করেছিলেন। তো বিখ্যাত পরিচালক ছিলেন তিনি।